তোমাকে বলতে হবে যে হ্যান্ড রিটেন কোন পার্ট অফ স্পিচ। তো দেখো, দ্য গ্যালারিজ হ্যাড, হ্যাডের পরে হ্যান্ড রিটেন লেটার্স। দেখো এটা পুরোটা হচ্ছে একটা অবজেক্ট ফ্রেজ। দেখো এটা পুরোটা হচ্ছে একটা অবজেক্ট। তো ব্যাপারটা এমনও হতে পারতো, দ্য গ্যালারিজ হ্যাড, মনে করো হ্যান্ড রিটেন নেই, তাহলে কি হচ্ছে, দ্য গ্যালারিজ হ্যাড লেটার্স। দেখো আমি এটাকে কেটে দিয়েছি, তারপরে এটা হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্ট হতে পারে সাধারণত নাউন এবং প্রনাউন। নাউন ইকুইভ্যালেন্ট জেরান্ডো হতে পারে। দেখো, তো ব্যাপার হচ্ছে লেটার্স হচ্ছে এখানে নাউন। দেখো লেটার থেকে লেটার্স প্লুরাল করা আছে, এটা হচ্ছে নাউন। তো তোমরা নিশ্চয়ই জানো যে নাউনকে মডিফাই করতে পারে, দেখো অ্যাজেক্টিভ। সো হ্যান্ড রিটেন এটা হচ্ছে অ্যাজেক্টিভ। হ্যান্ড রিটেন মানে হস্তলিখিত বা হাতে লেখা। হ্যান্ড রাইটিং এটা হচ্ছে নাউন। দেখো হ্যান্ড রাইটিং এটা হচ্ছে নাউন, আর হ্যান্ড রিটেন এটা হচ্ছে অ্যাজেক্টিভ। দেখো নাউনের আগে বসেছে এবং নাউনকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। আচ্ছা, নেক্সট হচ্ছে, আচ্ছা তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এটা অ্যাজেক্টিভ। রূপা লাভস রিডিং বুকস। দেখো রূপা লাভস, তোমাদেরকে আইডেন্টিফিকেশনের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তোমাদেরকে অবজেক্ট আইডেন্টিফাই করাটা শেখা উচিত। অবজেক্ট কেন শেখা উচিত? কারণ হচ্ছে অবজেক্ট হতে পারে নাউন, প্রনাউন, নাউন ফ্রেজও হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ইনিশিয়ালি যেহেতু তোমরা ক্লাস 5-এ পড়ো, সেক্ষেত্রে অবজেক্ট কি এবং অবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করতে পারে, সরি, কিভাবে আইডেন্টিফাই করতে হয়, এবং অবজেক্ট হতে পারে কি কি। অবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট জেরান্ড। দেখো নাউন ইকুইভ্যালেন্ট জেরান্ড। তো জেরান্ড তো এটা আসলে ক্লাস 5-এর জন্য খুব কঠিন ব্যাপার। তারপরও এইটুকু আইডিয়া তোমাদের রাখতে হবে যে ভার্ব প্লাস আইএনজি, এটা আলোচনা একটু করলেই হয়তো তোমরা বুঝে যাবা। যেমন এখানে দেখো রিডিং আন্ডারলাইন করা আছে। রিডিং এটা হচ্ছে, দেখো রিড প্লাস আইএনজি। তো রিড হচ্ছে ভার্ব, দেখো ভার্বের সাথে আইএনজি, রিডিং। ব্যাপার হচ্ছে রূপা লাভস, রূপা ভালোবাসে। তাহলে কি ভালোবাসে? তো তোমরা নিশ্চয়ই জানো যারা অবজেক্ট আইডেন্টিফাই করতে পারো। দেখো আনসার অফ হোয়াট অ্যান্ড হোম, মানে হচ্ছে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি আনসার পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তো রূপা লাভস, রূপা ভালোবাসে, কি ভালোবাসে? দেখো এখানে ব্যাপারটা এমনও হতে পারতো, রূপা লাভস বুকস। দেখো, তো বুকস অবজেক্ট এটা হতে পারতো, মানে সেন্টেন্সটা এমন হতে পারতো যে রূপা লাভস বুকস, রূপা ভালোবাসে, কি ভালোবাসে? বুকস ভালোবাসে। বুক হচ্ছে নাউন। আচ্ছা এবার যদি বুকস কেটে দেই, দেখো আমি জাস্ট তোমাদের একটু আলোচনা করছি তোমাদের জন্য, তারপরও সেন্টেন্সটা কারেক্ট। রূপা লাভস রিডিং, রূপা পড়া ভালোবাসে। তো বুকস যদি না থাকে, যেহেতু রিডিং আন্ডারলাইন করা আছে, তাহলে এটা অবশ্যই অবজেক্ট হবে। আমি একটু আগে বলেছি যে অবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট জেরান্ড হতে পারে। দেখো জেরান্ড, তো জেরান্ড আসলে নাউন হিসেবেই ফাংশন করে। তো জেরান্ড কিন্তু কোনো পার্ট অফ স্পিচ না। আচ্ছা, এখন তার মানে এটা হচ্ছে অবজেক্ট। দেখো রূপা লাভস রিডিং, তার মানে এটা হচ্ছে অবজেক্ট, রিডিং হচ্ছে অবজেক্ট। এখন জেরান্ড কিন্তু কোনো পার্ট অফ স্পিচ না, এটা কিন্তু জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। তার মানে পরীক্ষায় যদি আসে এটাকে নাউন লিখতে হবে, এটা হচ্ছে নাউন, এবং এটা হচ্ছে অবজেক্ট। তোমাকে জানতে হবে যে অবজেক্ট হতে পারে নাউন, প্রোনাউন এবং নাউন ইকুইভ্যালেন্ট জেরান্ড হতে পারে। সো এখানে দেখো, এখানে রিডিং হচ্ছে জেরান্ড, কিন্তু পার্ট অফ স্পিচ হিসেবে জেরান্ড লেখা যাবে না, এটা আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। পার্ট অফ স্পিচ হিসেবে এটাকে নাউনই লিখতে হবে, নাউন। আচ্ছা বুকস আছে। আচ্ছা এখানে আরেকটা ব্যাপার বলি, দেখো
লাভস ভার্বের রিডিং বুকস, এটা পুরোটাই হচ্ছে অবজেক্ট ফ্রেজ, অবজেক্ট ফ্রেজ। আবার জেরান্ড কিন্তু আবার অবজেক্ট নিতে পারে, জেরান্ড অ্যাকসেপ্ট করতে পারে অবজেক্ট। এই বুকস হচ্ছে আবার জেরান্ডের অবজেক্ট। তো এত কিছু বোঝার কোনো দরকার নাই, এগুলো কঠিন হয়ে যাবে, আমি জাস্ট একটু আলোচনা করছি আর কি। দেখো তাহলে রিডিং বুকস পুরোটা হচ্ছে লাভস ভার্বের অবজেক্ট, আবার বুকস হচ্ছে রিডিং জেরান্ডের অবজেক্ট। সো এত কিছুতে যাওয়া যাবে না। যারা অ্যাডভান্সড লেভেলে আছো আমি জানি আমাদের ব্যাচে অনেকে অ্যাডভান্সড লেভেলে আছো, তোমাদের জন্য একটু বললাম। সো এখানে রিডিং হচ্ছে এটা নাউন, সো রিডিং হচ্ছে নাউন। ওকে, নেক্সট হচ্ছে, এবং আরেকটা ব্যাপার বলি যে তোমরা অনেকে বলে থাকো যে একটা ভার্বের পরে আরো একটা ভার্ব আসলে আইএনজি যোগ করতে হয়। এটা গত ক্লাসে কে যেন বলেছো তোমরা, কিন্তু এটা সব সময় হবে না। এটা অনেক ব্যাপার আছে, যে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, তো একটা ফাইনাইট ভার্বের পরে আরো একটা ভার্ব যদি আসে সেটাকে নন ফাইনাইট করতে হয়। এখন নন ফাইনাইট করতে যে জেরান্ড হচ্ছে একটা নন ফাইনাইট ফর্ম, জেরান্ড হচ্ছে একটা নন ফাইনাইট ফর্ম। এই ভার্বটাকে মূলত নন ফাইনাইট করা হয়েছে, আর এটা তো আসলে ভার্ব না, এটা হচ্ছে জেরান্ড অবজেক্ট হিসেবে বসেছে, নাউন হিসেবে এটাকে বসানো হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে লিপি ড্রিমস। তো ড্রিমস হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। দেখো লিপি সাবজেক্ট, ড্রিমস হচ্ছে ভার্ব। নেক্সট হচ্ছে রাইট মি ব্যাক সোন। আচ্ছা দেখো, মনে করো মি নাই, অবজেক্ট নাই, তাহলে কি হচ্ছে রাইট ব্যাক, মানে উত্তরে লেখো, উত্তরে লেখো বা জবাবে লিখো। তো এই যে জবাবটা লিখবে, রাইট ব্যাক, উত্তরে লিখো বা জবাবে লিখিও আমাকে। দেখো এই ব্যাক কিন্তু রাইট কে মডিফাই করছে, রাইট ব্যাক উত্তরে লেখো, রাইট ব্যাক উত্তরে লেখো। সুন, দেখো এখানে সুন হচ্ছে অ্যাডভার্ব। আবার তোমরা নিশ্চয়ই জানো যে ভার্ব কে মডিফাই করতে পারে অ্যাডভার্ব, সো এখানে ব্যাক হচ্ছে অ্যাডভার্ব। দ্য রিপোর্টার আস্কড হোয়াট উইল ইউ ডু ইফ ইউ উইন। দেখো দুইটা ক্লজ কে কনজাংক্ট করেছে, দেখো হোয়াট উইল ইউ ডু, দেখো নেক্সট হচ্ছে ইউ উইন, দেখো এটা হচ্ছে একটা ক্লজ, সাবজেক্ট ভার্ব। তো দুইটা ক্লজকে তোমরা নিশ্চয়ই জানো, এটা হচ্ছে কনজাংশন, কনজাংশন।